যাই হোক, কথাটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, যাতে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে কথাগুলো দেশ ও বিশ্বে যাতে পৌঁছে যায়। কারণ অনেক দেশ থেকে বলতেছে তোমার দেশে তো খয়রাত চলে, মানুষের কাছে চাওয়া চলে, এগুলো কেন? এই সম্পূর্ণ দায়িত্ব যদি সরকার নিত, সব টাকা সরকারি ফান্ডে জমা হবে, কোনো কালেকশন চলবে না দেশে। প্রতি 18 বছর বয়স থেকে একেবারে মানুষ যা আছে প্রত্যেকের মাথা পিস্তি 10 টাকা করে মাসে দিবে সরকারি ফান্ডের। যে বিরক্ত একটু কম তো মনে হয়, যার যে সমস্যা অনুযায়ী মসজিদ হোক, মাদ্রাসা হোক, গির্জা হোক, এ হোক ও হোক, বাজার কালেকশন যারা করছে, বাজারে যারা কমিটি আছে তাদের কাছে জমা হবে, তারা দিয়ে দেবে অমুক। এই কালেকশনটার ব্যাপারে এমনও হয় যে নিজের সংসার চালাইতে পারছে না, তারপরে দান না করেও পারছে না। ধর্মপ্রাণ সকলকে বলছি, আমার মনে হয় এক এক ধর্ম অনুযায়ী যেইভাবে মানুষকে বিরক্ত করা হচ্ছে, অর্থাৎ কালেকশন করে অথবা মানুষের কাছে খয়রাত চেয়ে অথবা মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, এইভাবে এক এক ধর্মের এক এক অনুযায়ী যেইভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে, মানুষগুলা বিরক্ত হয়ে যাচ্ছে। একদিনে মানুষ, দোকানদারের বিষয়টা বলছি, ব্যবসা করতেছে, সে ইনকাম করতেছে যে টাকা, ডেলি তার খয়রাত দাম দেওয়া হচ্ছে 50 টাকা, 20 টাকা, 100 টাকা, এইরকম 1000 টাকা, বেশি কম। কিন্তু বিষয়টা হচ্ছে এত মানুষ টাকা দিতে গিয়ে হিমশিম খায়। হ্যাঁ, আবার দিলেও সমস্যা থাকতো না যদি টাকা দেওয়ার পর এই টাকাটি কোথায় থাকতো? কাজে থাকতো। যেমন মন্দিরে দিচ্ছে, মন্দিরের টাকাটি মন্দিরে খরচ হয়েছে, তা তো আর হচ্ছে না। মাদ্রাসায় দিচ্ছে, মাদ্রাসায় খরচ হচ্ছে, তাও তো আর হচ্ছে না। মসজিদে দিচ্ছে, মসজিদে খরচ হচ্ছে, তাও তো হচ্ছে না। আবার এতিমখানায় দিচ্ছে, এতিমখানায় খরচ করছে, তাও তো হচ্ছে না। তাহলে এই টাকাটি কী হচ্ছে? অনেকে অর্ধেক ভাগে নিয়ে যাচ্ছে, এই টাকা দিয়ে অন্য কিছু হচ্ছে। এতিমদের জন্য নেওয়া হচ্ছে, অথচ এতিমদের খাওয়ানো হচ্ছে না, খাওয়ান দিচ্ছে না। এতিমদের টাকা নিয়ে ওইটা দিয়ে অন্যান্য কাজ করছে, আবার ওই টাকা দিয়ে আবার ভাগ হচ্ছে। যেখানে অনেক জায়গায় আধা পাচ্ছে, অনেক জায়গায় 50%, অনেক জায়গায় 3%, অনেক জায়গায় 75%, এইভাবে অনেক ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এত ভাগ, এটা তো কোনো আমি ভালো মনে করতেছি না, মানানসই না। আর উন্নয়ন হবে কীভাবে? এবার যদি ভাগ হয়ে যায়, তো টাকা তো 100 টাকা থেকে যদি অর্ধেক কোথায় যায়? যে কালেকশন করে তার ভিতরে যায়। আর 100 টাকার 50 টাকা গেল মাদ্রাসায় বা মন্দিরে বা মসজিদে, ওর থেকে আবার কিছু ভাগ হয়, এদিক সেদিক খরচ হয়, তাহলে কাজটা আসবে কোথার থেকে? অতএব এই সম্পূর্ণ দায়িত্ব যদি সরকার নিত, সব টাকা সরকারি ফান্ডে জমা হবে, কোনো কালেকশন চলবে না দেশে। প্রতি 18 বছর বয়স থেকে একেবারে মানুষ যা আছে প্রত্যেকের মাথা পিস্তি 10 টাকা করে মাসে দিবে সরকারি ফান্ডের। যে ওই ফান্ডে গিয়ে সে বলবে তার সমস্যার কথা, ওই সমস্যার জন্য তাকে এত টাকা দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে। দোকানদারের বিষয়টা হচ্ছে, যারা ব্যবসা করে ওখানে একটা কমিটি আছে, কমিটির এই টাকাটা উঠাবে 10 টাকা করে বা 5 টাকা করে প্রতিদিন। আর কোনো কালেকশন চলবে না। যার যে সমস্যা অনুযায়ী মসজিদ হোক, মাদ্রাসা হোক, গির্জা হোক, এ হোক ও হোক, ওই বাজার কালেকশন যারা করছে, ওই কালেকশন বাদ দিয়া ওইটা বাজারে যারা কমিটি আছে তাদের কাছে জমা হবে, তারা দিয়ে দেবে অমুক মাদ্রাসায়, অমুক মসজিদে, অমুক গেছে, বাস। হ্যাঁ, ডেলি দিয়ে যে একজনে আনবে তাও ঠিক না, সে আনবে কেন? কিছুদিন পর ধার্য হবে, অথবা যার এলাকা অনুযায়ী সে খরচ করবে, অন্য এলাকায় যাবে না। এরকম যদি হতো তাহলে মানুষের বিরক্ত একটু কম তো মনে হয়। যাই হোক, কথাটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, যাতে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে কথাগুলো আর দেশ ও বিশ্বে যাতে পৌঁছে যায়। কারণ অনেক দেশ থেকে বলতেছে তোমার দেশে তো খয়রাত চলে, মানুষের কাছে চাওয়া চলে, এগুলো কেন? এইটা আসলে তো বন্ধ করার ছাড়া আমি কোনো পথও দেখি না। যদি কারো ভালো লাগে তাহলে শেয়ার করে দিবে, যাতে এটা সুন্দর একটা ব্যবস্থা হয়ে যায়। ধন্যবাদ।